সবাই মিলে আজকে আমরা ফুচকা পার্টি করব। অনেকদিন পর বাবার বাড়িতে এসেছি। আসসালামু আলাইকুম। সব ভাই বোন একসাথে হয়েছি, সাথে ভাগনা ভাগ্নি সবাই। তো আমরা সবাই মিলে আজ প্ল্যান করেছি সন্ধ্যার সময় ফুচকা পার্টি হবে, সেই আয়োজন করা হচ্ছে। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, আসলে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে। ফুচকা চটপটি পছন্দ করে না এরকম লোক কিন্তু খুব কমই পাওয়া যায়। বাবার বাড়িতে এসেছি আর বাবার বাড়িতে সবাই কম বেশি আমরা ফুচকা চটপটি পছন্দ করে থাকি। সেজন্য আজকে রান্না করা হচ্ছে, আর এটা মাটির চুলে রান্না করা হচ্ছে। আমার এখানে বড় আপু আছে, ভাগ্নি আছে, এরা রান্নার সহযোগিতা করছে। বাসায় এত চটপটি বানায় কিন্তু এত মজা হয় না, আসলে একা একা বানাই, একা একাই খাওয়া হয়। আর সবার সাথে একসাথে চটপটি খাওয়ার আর মাটির চুলে চটপটি রান্নার টেস্ট মনে হয় দ্বিগুণ বেড়ে গেছে। আমাদের রান্না করতে করতে আসলে সন্ধ্যা হয়ে গেছে, তাও এর ভিতর কত শান্তি লুকিয়ে আছে তা বলা যায় না। চটপটি অলরেডি রান্না করা হয়ে গেছে, এখন আমরা ফুচকাগুলো ভেজে নেব। আর একসাথে আজ আমরা অনেকগুলো ফুচকা ভেজেছি, যেহেতু সবাই মিলে খাবো। এটা হচ্ছে আমার বাবার বাড়ির উঠোন, আর এখানে একটা জলচকি আছে, আমরা সবাই মিলে এখানে বসে ফুচকা খাবো। অলরেডি রাইসা মুন তো বসেই পড়েছে ফুচকার জন্য। বাইরে গেলেই আমরা চটপটি ফুচকা কম বেশি খেয়ে থাকি, আমার মেয়েদের তো খুব পছন্দ চটপটি ফুচকা। কিন্তু আজ আমরা বাড়িতে বানিয়েছি সবাই মিলে, অনেক মজা হয়েছিল কিন্তু এই চটপটি ফুচকা। এখন এক এক করে সবাই চলে আসবে এই চটপটি ফুচকা খাওয়ার জন্য। মনে হচ্ছে দোকান দিয়ে বসেছি। আমার দুই বোনের অনেক আগেই বিয়ে হয়ে গেছে, আমি ছিলাম একা, বলতে পারেন একাই এই বাড়িতে রাজত্ব করে বেড়াইছি। এক সময় এই বাড়িতে রাজকন্যা হয়েছিলাম আমি, কিন্তু দেখেন আজ এই বাড়ির মেহমান আমি। এসেছি মাত্র 2-3 দিনের জন্য, বেশি দিন বাবার বাড়িতে থাকা হয় না। এখন আমি নিজেই ব্যস্ত আমার সংসার নিয়ে, আমার রাজকন্যাদেরকে নিয়ে। এই যে সবাই মিলে একসাথে মজা করছি, আর আমি আসলে আমরা সব ভাই বোন একসাথে হয়ে যাই, এটা যে কত মজা লাগে ভাবাই যায় না। আসলে আমি অনেক দিন পর পর বাড়িতে যাই, এই জন্য এই আনন্দটা আমার কাছে অনেক মধুর মনে হয়। হয়তো সামান্য ফুচকা আর চটপটি বানিয়েছি, কিন্তু এর ভিতরে কত ভালোবাসা, কত সুন্দর সম্পর্ক রয়েছে। এখনো আমি বাবার বাড়িতে গেলে আমার মনে হয় আমি বিয়ের আগেকার লাইফটা পেয়ে গেছি, কারণ বাড়িতে গেলে আমার দুই রাজকন্যা খেয়াল রাখতে হয় না, আমি ওদের খেয়াল রাখে। আমি সেই আগের মতন ঘোরাফেরা করে আমার যে কি শান্তিটা লাগে, কিন্তু ওই শান্তিটা মাত্র 2 দিনের জন্য। এখন আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি, চটপটি খাচ্ছি, কত সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি। আসলে এরকম দিনগুলো সবসময় ফিরে আসে না, এইসব দিনগুলো স্মৃতির পাতায় থেকে যায়। যাই হোক, আজকে আমি ফুচকা খেতে খেতে অনেক আবেগী কথা বলে ফেলেছি, কিন্তু এটাই বাস্তব। সামনে ঈদ, আবার যাব বাবার বাড়িতে। শুধু তো বাবার বাড়িতে যাব না, শ্বশুর বাড়িতেই যাব। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।